তামিমের কারণেই 5 জন ক্রিকেটারের কেরিয়ার শেষ হতে চলেছে প্রায়। হ্যাঁ প্রিভিয়ার্স, আমি আজকে বলবো তামিমের কারণেই 5 জন ক্রিকেটারের কেরিয়ার শেষ। যারা তামিম ভক্ত আছেন তারা হয়তো একটু রাগ হবেন, কিন্তু অনুগ্রহ করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তামিম একজন ওপেনিং ব্যাটসম্যান ছিল, বাংলাদেশের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান। তাকে যখন বাদ দেওয়া হলো তখন থেকে এই পর্যন্ত অনেক ওপেনিং ব্যাটসম্যান আসছে, কিন্তু তাদের সবার কেরিয়ার এখন হুমকির মুখে। তামিম যখন অবসর নিয়েছে সেই থেকে এখন পর্যন্ত যে কয়জন ওপেনিং ব্যাটসম্যান আসছে সবার কেরিয়ার এখন শেষের দিকে, নিবু নিবু প্রায়। এর কারণ এর মূলে তামিম ইকবাল নিজেই। আপনারা ভাবতে পারেন যে তামিম কিভাবে লিটন, সৌম্য, তারপরে তানজিদ, তারপরে মাঝে আসলো আবার রনি তালুকদার, নাইম শেখ, এদের কেরিয়ার নষ্ট করে দিল। তার কারণ আপনি দেখেন, তামিম যে ব্যাট করত, ওপেনিংয়ে নামতো, প্রথম দিকে তামিম রয়েস হয়ে খেলতো, উইকেট ধরে খেলতো। তার কারণ তামিম ইকবাল জানতো যে বাংলাদেশের একটা উইকেট পড়লে 3-4টা খাজুরের মতো পড়বে। খাজুর পাকলে যেরকম ঝাড়া দিলে সব পড়ে যায়, ওই রকম পড়বে। তো সেই দিক থেকে তামিম রয়েস হয়ে খেলতো এবং ধরে ধরে শট করত। আর এই কারণে ওর সাথে যেই আসতো, লিটন হোক, সৌম্য হোক, তানজিদ তামিম হোক আর রনি তালুকদার হোক, সবাই রিল্যাক্সে খেলতে পারত। আর যেই তামিম ইকবাল অবসর নিয়েছে সেই এই লিটন দাস, সে বলল রিল্যাক্স, সে রিল্যাক্সে আছে। হ্যাঁ, দলে কোনো চাপ পড়বে না, সে রিল্যাক্স আছে। আপনারা ভিডিও দেখেছেন, সে এখনো যে সে রিল্যাক্স থেকে বের হতে পারে নাই সেটা হয়তো সে ভুলে গেছে। তো দেখেন, এই তামিম যাওয়ার পর থেকে এই লিটন কুমার দাসের ইনিংস সে পুরো ফ্লপ। এখন এই যে 2 বিশ্বকাপে তার যে পারফরমেন্স, তার মানে তার কেরিয়ার শেষ। তার আবার যদি জাতীয় দল আসতে হয়, ঘরোয়া লিগে ভালো করে, বিপিএল এ ভালো করে তারপর আসতে হবে। দিল্লি বহুত দূর। সেম সৌম্য সরকার যখন তামিম ইকবালের সাথে ওপেনিং করেছে, বহুত রান করেছে, অনেক ভালো খেলেছে, তার কারণ ওর মাথায় চাপ ছিল না। এখন লিটন কুমার দাস সে আসে যায়, যায় আসে, সেই চাপ পড়ে সৌম্যর উপর, সৌম্য খারাপ খেলেছে। সেম তানজিদ তামিম লিটনের সাথে ওপেনিং করেছে, লিটন যায় আসে, আসে যায়, সেই যে চাপ, ওপেনিং চাপটা তানজিদ তামিমের উপর পড়ছে, তানজিদ তামিমও শেষ। এর মাঝে এর আগে ছিল নাইম শেখ লিটন সৌম্যদের সাথে ওপেনিং করেছে, ওরাও আসে আর গেছে, আসছে আর গেছে, চাপ পড়েছে কার উপর? নাইম শেখের উপর, নাইম শেখও শেষ। মাঝে আবার নিয়ে আসছিল রনি তালুকদারকে, বিপিএল ভালো খেলেছিল মোটামুটি, কিন্তু জাতীয় দলে এসে পুরো ফ্লপ। কারণ তামিম ইকবাল নাই, বট গাছ নেই যে ধীরে সুস্থে ধরে ধরে ম্যাচ খেলবে, ইনিংস লম্বা করবে, সব চাপ তামিম নেবে, অন্যদিকে অন্য প্লেয়াররা রিল্যাক্সে খেলতে পারবে, সেই লোক দেখা নেই। তো এই চাপ আপনাদেরই তো পোহাতে হবে। তারপরে এই যে তামিম নেই, এর পিছনে মোস্ট যদি কেউ থেকে থাকে সম্ভবত সাকিব আল হাসান। তো যাই হোক, আমরা ওইদিকে না যাই, সে এমপি মানুষ, এমপি থাক, তার খেলার আর প্রয়োজন নাই, অনেক খেলেছে। তো এখন আমি যেটা বলেছি, আসলে এই যে এতগুলো ব্যাটসম্যান তামিমের পর আসছে আর গেছে, কেউ সেট হতে পারলো না, কিন্তু কেন? প্রশ্ন একটাই, কিন্তু কেন সেট হতে পারলো না? তামিম ডট খেলে, তামিম শর্ট নেয়, তামিম আস্তে আস্তে খেলে, সোলো রেটিংয়ে খেলে, সোলো খেলো, সে একটা ওপেনিংয়ে ভিত তৈরি করে দিত। সেই ভিত কিন্তু এখন আপনারা পাচ্ছেন না বিদায় গোহারা হারতেছেন। আপনাদেরকে বুঝতে হবে তামিম কি ছিল, তামিম কি জিনিস। যাই হোক, আমি যেটা বলতেছিলাম অবশ্যই আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি কি বুঝতে চেয়েছি। এটাই সত্যি, তামিম নেই, কোনো ওপেনিং ব্যাটসম্যান নেই, সব আসে আর যায়, যায় আর আসে। এই একজন তামিম বাংলাদেশে এখন খুব দরকার, বড় দরকার। তবে আরও কিছু নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান ছিল, যেমন ইমরুল কায়েস এবং বিজয়, এদেরকে তো বিসিবি নিজেরাই শেষ করে দিয়েছে তাদেরকে না নিয়ে। যখন দেখতাম কোনো ওপেনিং তামিমের সাথে ভালো করতে পারতো না, তখনই ইমরুলকে নিয়ে যাওয়া হতো, হোক দুবাই হোক শ্রীলঙ্কা, আর ইমরুল সেখানে গিয়ে ভালো খেলতো। এরকম ভালো মানের প্লেয়ার আপনারা নষ্ট করে দিয়েছেন। কিচ্ছু বলার নাই আপনাদের জন্য, কিচ্ছু বলার নাই আপনাদের প্রতি, কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই। একটাই কথা, বাংলাদেশ টিমটাকে একটু ভালো রাখুন, ভালো প্লেয়ার নিয়ে আসুন। এরকম আগাছা আর কত নিয়ে আসবেন?
সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।